ভাই সরি ভাই আমি খেয়াল করি নাই ভাই, দুঃখিত ভাই। আসি ভাই। এই খারাই দিকায় জি ভাই, কিছু কইবেন? এগুলা কি তোর হাতে মনে হইতেছে দুবাইয়ের জিনিস, তুই 2 নম্বরে কোনো ব্যবসা করছ না তো? ভাই কেউ কোয়েন না ভাই, এগুলো আসলে আমি একটা ব্যবসার কাজে আনছি। আমি এটি ইনভেস্ট করছি ভাই। এখন আমি এটি বেচতে একটা কাস্টমার খুঁজতেছি, দাম অনেক। তুই যত ব্যবসা করবি আমার সাথে কর, তোর তো হিরোইন মতন দেখা যায়, তুই আরেক জায়গায় গেলে পট খেয়ে যাবি না। তাহলে তো ভাই ভালোই হয়। আমি একটু আগেই এক স্বর্ণের দোকানে বেচতে গিয়ে ধরে নিয়ে খেয়ে আইছি। এখন ভাই আমি যদি আপনার কাছে এটি বেশি, কোনো বিপদে পড়বো না তো? না, এই ব্যবসায় বিশ্বাস রাখতে হয়। তোর যদি আমার বিশ্বাস হয় তা আমার কাছে রাইখা যা, কালকে তোর পেমেন্ট ঠিক মতো পেয়ে যাবি না। তাহলে ভাই এক কাম করেন, এখান থেকে 3 পিস আপনি লয়ে যান, আর আরেক পিস আমি অন্য জায়গায় বেচুন ভাই। আর 3টা দেওয়া লাগবে না, সবই দিয়া যা, আমি তোর ব্যবস্থা করে দিতেছি। না ভাই, একটা আমি অন্য জায়গায় কথা দিয়ে ফেলছি, পরিচিত লোকজন তো দিতেই হবে। আর ভাই আশেপাশে লোকজন দেখলে সন্দেহ করব। এখন আমি আপনার কালকে কেমনে পাবো ভাই? আরে আমার ভাই বা কেমনে মানে, ওই যে দেখছো ওই কোন আমার দোকান আছে, ওই দোকান আইবা, একা আইবা, সাথে কেউ আনবা না। তোমার আমার বিষয়, তোমার আমার ভিতরে থাকবে। ঠিক আছে? ঠিক আছে তাহলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, আপনারা তো চিনলাম না। ভাই আমার তো আপনি চিনবেন না, আমি কিন্তু আপনারা ভাই ঠিকই চিনি। আপনার যে গেট আপ সেট আপ, আপনার গেট আপ সেট আপ অনুযায়ী আমার কাছে ভাই একটা জিনিস আছে, কিন্তু ভাই এটা কিন্তু খুব দামি জিনিস। তুমি আমার চিনো মানে? তুমি আমার কতদিন ধরে চিনো? আর তুমি আমার কি চিনো? আমি কি ফকির বলা যে তোমার তো যে জিনিস আছে এটা অনেক দামি, আমি নিতে পারবো না? তুমি জানো আমার বাপের কয়টা বাড়ি আছে? এর লিগে তো ভাই আমি আপনারই খুঁজতেছি, এই জিনিসটা আপনারই মানাইবো। কিন্তু ভাই দেখার পরে আবার ছিট টিট খাইবে না তো? এই যে দেখেন ভাই, স্বর্ণের 16 ভরি চেইন। দেখি দেখি সত্যি স্বর্ণের? এটা তো দেখা মনে হইতেছে যে আমার লেগে বানাইছে, এটা তো আমার গলায় মানাইবো ভালো। দেখছো আর কত দিতে হবে তোমারে? ভাই কোম্পানি যেই দামে বানাইছে এই দামে তো আপনি দিতে পারবেন না। এমন মনে করেন যে বর্তমান বাজার দর হিসাব করলে 30-35 লাখ টাকা দিয়েন। এই বেটা, তুই জীবনে 30-35 লাখ টাকা চোখে দেখছো? তুই 30-35 লাখ টাকা এটার দাম চাস? আচ্ছা খারা হ্যালো, এখানে 50,000 টাকা আছে, আর এটা আমার কাপ। কালকে ফোন দিস, দেই কালকে আবার কিছু দিয়া দিমনি। যা ভাই আপনি এটার অরিজিনাল মালিক, আর ভাই কালকে কিন্তু বাকিটা দিয়ে দিন। হ্যাঁ আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাক, স্বর্ণের চেনটা তাইলে আই পড়লো গলা, 16 ভরি। কালকে 1020 টাকা দিয়া আর চুদলিং পং ধরাই দিবি। শোন, তোরে কথা দিছিলাম, এখন তোরে কিছু টাকা পয়সা দেই, এই টাকাটা আপাতত নে, মাল এখনো বেশি নাই, বেচা তারপরে তোর বাকি টাকা দিবি। ভাই কালকে কিন্তু আরেকবার আমু, কালকে কিন্তু বাকি টাকাটা দিয়েন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাকি টাকা? কি এর বাকি টাকা? কালকে থেকে আর আমি চিনবই না। বন্ধু বুঝছস, এই চেনটা 16 ভরি 32 লাখ টাকা দিয়া লইছি কালকে। তোর বন্ধু টাকা আছে, 50 লাখ দিয়ে কিনলো, সমস্যা আছে? কিন্তু বন্ধু মালটা 2 নাম্বার মনে হইতাছে, ফুটপাতে বেছে এইটি মনে হইতাছে আমার। এই বেটা ছড়া, তুই কি কথা কইলি? আমি ফুটপাত থেকে কিনবো মানে? আমি কি ফুটপাতের জিনিস ইউজ করি? আচ্ছা বন্ধু, চেতিস না, হাইপার হইস না, তোর জিনিসটা খুলতে একটু দেখি আমি। দেখ না রে বন্ধু, মালটা নিউ মার্কেটেরই। এই বেটা, তুই কি দিতে পারতো? আমার অপমান করতেছস। দে আমার জিনিস দে। কিরে তোরা কিলে ঝগড়া করতেছিস? আমি তো কিছুদিনের ভিতরে বড় লোকে যেতেছি, তগলে পার্টি দিমু। ভাই পাটি পুটি পরে দেন, হয়তো 2 নাম্বার গোল্ড কিনা ভাই আমার সামনে কি পিক আপটা লইতাছে দেখেন। দেই তোরা তো আমার চিন্তা ফেলাই দিলি, আমিও তেমন একটা জিনিস লয়ে ঘুরতাছি। দেখ তো সুমন, আমি যে বড় লোক লয়ে ঘুরতাছি যা লইয়া, এটা কি আসলে অরিজিনাল গোল্ড কিনা দেখতো? আরে ভাই, আপনারও চালাক মনে করছিলাম আমি, হয়তো যাও একটা পাইছে, পড়তে পারবো, ব্যবহার করতে পারবো। আপনি যে ভাই চকলেট লয়েছেন, এই যে চকলেট, এই যে এটি খায় পোলা পাইনি, এই যে দেখছেন চকলেট, এই যে আপনি বুঝেন না? সুমন
দেই তো আমারটা তো আবার চকলেট মকলেট আছে নি চকলেট মকলেট নাই কিন্তু হ্যান্ডা তো একটু জং জং দেখা যায় এ রে ওরে চুদিলিং পং করতে যা ওই আমার চুদিলিং পং ধরে দিল বন্ধু লোভ করতে হয় না, লোভ জিনিসটা খারাপ। এই যে মারাটা খাইছো বড় ভাই সহ, ঠিক আছে, অন যাতে শিক্ষা হয়।